আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেখতে পাচ্ছেন আমার বাইকটা বেশ কয়েকদিন যাবত একটু অসুস্থ, তার হার্ট ব্লক হয়ে গেছে। আমাদের মানুষের মধ্যে যেমন একটা হার্ট থাকে, মানুষের মধ্যে একটা হার্ট আছে। এই যে এটা হার্টের মানে বাইকের কার্বোরেটরের ভিতরে একটা পিস্টন, এই পিস্টনটা একবারে জ্যাম খেয়ে গেছে। মানে এমন বাজে অবস্থা যে বাইকটা আর আমি চালাইতে পারতেছিলাম না। এটার সাহায্যে যে কার্বোরেটরের ভিতরে যে অয়েল সার্কুলেশন হয়, মানে অয়েল সার্কুলেশনটা বাড়ায় কমায়, এই পিস্টনের সাহায্যে অয়েল সার্কুলেশনটা বাড়ায় কমায়। মানুষের হার্টে যেমন সারা শরীরে ব্লাড সার্কুলেশন করে, সেম এই বাইকের এই কার্বোরেটরের মাধ্যমে অয়েল সার্কুলেশন করে, এবং কি পরিমাণ করবে মানে এটার নির্ধারণ করা হয় এই কার্বোরেটরের মাধ্যমে। এই যে দেখেন আমার এই বাইকটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আসলে একটু আটকাই গেছি। বেশ কিছুদিন যাবত আমি এই ইয়েতে কোনো ভিডিও দিতে পারতেছি না, আমার খামারের মধ্যে আমি যেতে পারিনি। দ্বিতীয়ত হলো কোনো ভিডিও করতে পারিনি, যার কারণে বাইকটা খুব দ্রুত নিয়ে আসছি অটোতে করে সার্ভিস সেন্টারে নিয়ে এসে এখানে দেখাচ্ছি। কারণ সার্ভিস সেন্টারে বলতে এটা হলো লোকাল সার্ভিস সেন্টার, এটা কোম্পানির শোরুমের সার্ভিস সেন্টার না। এখানে নিয়ে আসছি কারণ এটা আমার পরিচিত, এখানে ওরা ভালো সার্ভিস দিয়ে থাকে। এটা হলো গৌরীপুর বাজার, সবুজ ভাইয়ের এখানে, সবুজদা আর কি, সবুজদার এখানে। তো এখানে উনি ভালোভাবেই এটা এই যে বাইকের যে হার্ট যে কার্বোরেটর সেটাকে ভালোভাবে ওয়াশ করছে, ভিতরে ওয়াশ করে তারপরে দেন এটাকে মানে আবার ফিটিং করে খুব ভালো এখন চলতেছে। যাই হোক, চলে আসলাম, পরদিন চলে আসলাম, এসে দেখি যে খুবই বাজে অবস্থা। কারণ আব্বা বাড়িতে আছে, বাট আব্বার শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, যার কারণে উনি কঠিনভাবে আসলে পরিশ্রম করতে পারতেছে না এবং শক্ত কাজগুলো করতে পারতেছে না, যেমন এই গোবরগুলো এগুলো সরাইতে পারার কষ্ট হচ্ছে। আর এই যে দেখেন আমার বাছুরটার পায়ের অবস্থা খুবই খারাপ। আর এই যে এখানে এসে দেখি যে গোবরে একেবারে ছড়াই ছিটে আছে, যার কারণে গোবরগুলো একটু পরিষ্কার করে দিতে হচ্ছে। গরু ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা। আমি যদি 2-3 বা 3 দিন খামারে না আসি বা বাড়িতে না থাকি, তখনই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই যে মানে আশেপাশে আর বৃষ্টি, তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আশেপাশে পানিতে ডুবে গেছে, মানে পুকুর, তারপরে পাশে যে প্রজেক্ট আছে পানিতে একদম মানে সমান সমান হয়ে গেছে, যার কারণে মশার উৎপাতটা খুবই প্রচুর বেড়ে গেছে। এই যে দেখেন মশার স্প্রে করতে হচ্ছে, স্প্রে না করা ছাড়া এই মশাগুলো সরতেছে না। দুই পাশে 2টা কয়েল জ্বলে, তারপরও কোনো কিছু করতে পারতেছি না, মানে মশার উৎপাত থামানো যাচ্ছে না, যার কারণে স্প্রে করে তারপর উৎপাতটা থামানো হয়েছে আর কি। যাই হোক, সবশেষে আসলাম হলো এই ঘাসগুলো মনে হয় গতকাল মানে একদিন আগে ঘাসগুলো কেটে রেখে দিছে, কিন্তু মানে ঘাস ক্ষেত থেকে কেটে এনে রেখে দিছে, কিন্তু এগুলো যে কেটে গরুকে খাওয়াবে, সামনে দিবে, মনে হচ্ছে সেই সময়টুকু পাইনি আব্বা। তো আসলে দোয়া করবেন আমার আব্বার জন্য। আব্বার শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, ওনার 2 হাঁটুতে সমস্যা, বিশেষ করে ওনার বাম হাঁটু একটু বেশি সমস্যা, আর দ্বিতীয়ত হলো ওনার কিডনিতে সমস্যা, হার্টও একটু সমস্যা আছে। ওনার আসলে শারীরিক অবস্থা বেশি একটা ভালো না। ওনার বিভিন্ন সমস্যার কারণে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যে পায়ে হাঁটুর সমস্যাগুলো ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই শুরু আর কি। তো যাই হোক, এই যে দেখতেছেন, তো আমার আব্বার জন্য একটু দোয়া করবেন বিশেষ করে, আবার বললাম আর কি। তো এই যে দেখতেছেন গরুগুলো অপেক্ষায় আছে কখন তাদের খাবার দিব, আর আমাকে এগুলো কেটে করতে হচ্ছে। আর কাটতে আমার একটু সমস্যা হয়েছে, এখানে প্রচুর পিঁপড়া, ঘাসগুলো একটু মনে হয় একদিন আগের কাটা ঘাসগুলো, যার কারণে এখানে রাখার পরে পিঁপড়ায় ধরে গেছে,
যার কারণে একটু ঝেড়ে ঝেড়ে আমাকে এই ঘাসগুলো কাটতে হয়েছে। তো ঘাসগুলো কেটে গরুদের দিয়ে তারপর আমাকে মানে কাজ শেষ করতে হলো আর কি। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।